আবুধাবির এই স্টেডিয়ামে দীর্ঘ ১১ মাস পর ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। সেই সাথে বাংলাদেশ দলও আগামী ১১ তারিখে শুরু করবে নিজেদের এশিয়া কাপ মিশন। তবে আবুধাবির বর্তমান যে গরম, সেখানে একটা বড় প্রশ্ন থাকবে বাংলাদেশ দল এই তাপমাত্রার সাথে কিভাবে মানিয়ে নেবে। এবং যখন ৯ তারিখে প্রথম অনুশীলন সেশন হওয়ার কথা ছিল, বাংলাদেশ দল সেই অনুশীলন সেশনও বাতিল করলো একেবারে শেষ মুহূর্তে। তারা শীতাতপ নিয়ন্ত্রিত জিমে রিকভারি সেশন এবং জিম সেশন করেছে, তবে এই তাপমাত্রাতে ব্যাটিং বোলিং করে নিজেদেরকে ঝালিয়ে নেয়ার সুযোগ দেয়নি। অন্যদিকে একই গ্রুপের হংকং কিংবা আফগানিস্তান এই ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা সাম্প্রতিক সময়ে নিয়েছে। হংকং অনুশীলন করেছে একেবারে বিকেল নাগাদ, অর্থাৎ যখন তাপমাত্রা আরও বেশি থাকে। তবে বাংলাদেশ যেন অন্য মেরুতে দাঁড়িয়ে আছে। গরমের কথা স্বীকার না করলেও তারা অজুহাত দাঁড় করিয়েছে যে ২ ধাপে ক্রিকেটাররা আসার কারণে সেই ক্লান্তি দূর করতেই এই ৯ তারিখের প্রথম অনুশীলন সেশনটা বন্ধ করা হয়েছে। তবে অজুহাত যাই দেয়া হোক না কেন, এই গরমের মাঝে যদি ব্যাটিং বোলিং সেশন তারা করতো, তাহলে কিছুটা হলেও আন্দাজ করতে পারতো ১১ তারিখের ম্যাচে কেমন ধরনের পরিস্থিতি ক্রিকেটারদের ফেস করতে হবে। বাংলাদেশ দল জিম সেশন করেছে একটা লম্বা সময়, এবং সেই সাথে সেই জিম সেশনের পরেই দলগতভাবে বাসে উঠে টিম হোটেলে ফিরে গিয়েছে। যখন ক্যাপ্টেন স্মিথ, তখন লিটন কুমার দাসকে আবার যেতে হবে দুবাইতে, সেখানে অন্তত ১.৫ ঘন্টার বেশি জার্নি করতে হবে। এরপর ফিরে এসেই হবে অনুশীলন, অর্থাৎ সেটাই হতে যাচ্ছে এই ভেন্যুতে বাংলাদেশ দলের প্রথম দলগত অনুশীলন। এখন দেখার বিষয় এই সেশনগুলোতে আসলে কতটুকু মানিয়ে নিতে পারে পেসাররা, কারণ আবুধাবির স্টেডিয়ামে পার্থক্য করে দিতে পারে বাংলাদেশ দলের ফাস্ট বোলাররা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।